আমাদের আজকের এই ভিডিওটা সকল ইউটিউবার যারা নতুনভাবে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি জরুরি। আর আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো টিপস শেয়ার করব না। আমি আমার এই ইউটিউবিংয়ের জার্নিতে যে সমস্যাগুলো ফেস করেছি বা যেটা আমরা সকলেই ফেস করি, যার জন্য আমরা ইউটিউবে কাজ করার এরকমের এনার্জিটা বা স্ট্যামিনাটাকে হারিয়ে ফেলি, সেটা নিয়েই আলোচনা করব। আমাদের ইউটিউবিংয়ে যখন আমরা কাজ করা শুরু করে দেই তখন আমাদের প্রথম মাইলস্টোনটা যেহেতু থাকে 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা কিন্তু যেই সেই ব্যাপার না, এটা করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করে তারপর আমাদের এটা কালেক্ট করতে হয়। আর এই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কালেক্ট করার মাঝে আমাদের যেমন অনেক লোক থাকে যারা অনেক বেশি সাপোর্ট করে, আমাদের প্রত্যেকটা ভুলকে আলাদা আলাদাভাবে ধরিয়ে ধরিয়ে দেয় যে আমাদের এটা ডেভেলপ করা উচিত, তেমনি কিছু কিছু লোক থাকে যারা আপনার পিছনে লেগে থাকবে, আপনার এটা ভুল, আপনার ওটা ভুল। দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে যখন 100টা ভালো কমেন্টস আসবে আর একটা খারাপ কমেন্টস আসবে, সেই একটা খারাপ কমেন্টসের কথা কিন্তু আপনি কখনো ভুলতে পারবেন না, যেটা আমি নিজেও ফেস করি। আমার চ্যানেলে দেখা যায় যে সবসময় ভালো কমেন্টসরাই আপনারা দিয়ে থাকেন, তার জন্য আপনাদের অনেক বেশি ধন্যবাদ। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদেরকে হয়তো আমি আমার ভিডিওগুলো বুঝিয়ে বলতে পারি না বা তাদের বুঝতে একটু সমস্যা হয়, যেটা আমার নিজেরই ব্যর্থতা, যার জন্য এমন কিছু কমেন্টস আসে যেটা আমরা এক্সপেক্ট করি না, আর আমরা ইউটিউবে কাজ করার এনার্জিটাকে হারিয়ে ফেলি। তাদের ওই একটা জিনিসে আমাদের অনেক দিন ডিপ্রেশনে রাখে। আর ইউটিউবের প্রথম ভিডিওগুলো আপলোড করে আমাদের ভিডিওতে সে পরিমাণে ভিউজ আসে না, যতটা ভিউজ থাকলে আমরা নিজেকে স্যাটিসফাইড হিসেবে ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা ইউটিউবে কাজ করেই থাকি আর ইউটিউবে আমাদের চ্যানেলও সেভাবে গ্রো করে না। ইউটিউব থেকে আমাদের ওই 1000 ঘন্টা বা 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 ঘন্টা ওয়াচ টাইম এটাও আমরা পাই না, যার জন্য আমরা ইউটিউবিংটা ছেড়েই দিই। আপনি শুধু এতটুকু জিনিস মাথায় রাখবেন, আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, তবে আমি আপনাদের এতটুকু বলতে পারি যে আমার এই স্টেপগুলো ফলো করলে হয়তোবা আপনার কোনো প্রবলেমে পড়তে হবে না। প্রথম জিনিসটা আমি আমার নিজের ক্ষেত্রে যেটা মাথায় রাখি, আমার চ্যানেলে মনিটাইজেশন আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি, আর খুব তাড়াতাড়ি আমরা 5000 সাবস্ক্রাইবারে পৌঁছে যাব। আমরা 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। তো আমি সবসময় যে জিনিসটা মাথায় রাখতাম মনিটাইজেশন পাওয়ার আগে, যে আমি কখনো ভিডিওতে ভিউজের পরিমাণ দেখব না বা ভিডিওতে ভিউজ কাউন্ট করব না, আমি ভিডিও কোয়ান্টিটি বা আমি কতগুলো ভিডিও আপলোড দিলাম সেটা কাউন্ট করব। আমার প্রত্যেকটা ভিডিওতে দুইটা তিনটা এভাবে প্রথমের দিকে ভিউজ আসতো, পরে দিন যাওয়ার সাথে সাথে 10টা 12টা করে ভিউজ আসতো, এখন আলহামদুলিল্লাহ আরও বাড়তেছে। তো আমি যখন প্রথমের দিকে ভিডিওগুলো আপলোড করতাম তখন যে দেখতাম যে আমি প্রত্যেক দিন অনেক কষ্ট করে 3-4টা করে ভিডিও কখনো কখনো আপলোড করেছি, কিন্তু এই ভিডিওগুলো আপলোড করার পর যখন ভিডিওতে ভিউজ আসতো না তখন অনেক ডিপ্রেশনে পড়ে যেতাম। ভিডিও আপলোড দিচ্ছি 2-3 মাস হয়, 4 মাস হয়, 5 মাস হয়, কাজ করছি, কোনো ভিউজ আসছে না, এখন আমি কি করব? তো সেক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভালো টপিক সিলেকশন করতে হবে। ভালো টপিক নিয়ে ভিডিও করলে অবশ্যই সেই ভিডিওতে ভিউজ আসবে। আর ভিউজ আসুক আর না আসুক, আপনি কখনো প্রথম যে জিনিসটা মাথায় রাখবেন যে আপনার চ্যানেলে আপনি 100টা ভিডিও আপলোড দেবেন। 100টা ভিডিও আপলোড দেওয়ার পর হিসাব করবেন আপনার কতটা সাবস্ক্রাইবার আসলো আর কতটা ভিউজ আসলো প্রত্যেকটা ভিডিওতে। যদি আপনি দেখেন 100টা ভিডিও আপলোড করার পরেও তেমন কোনো রেসপন্স পাচ্ছেন না, তাহলে আপনি আপনার ব্যাকডেটেড ভিডিওগুলো, যে ভিডিওগুলোতে কোনো হেড কমেন্টস এসেছে বা যে ভিডিওগুলোতে তেমন কোনো রেসপন্স আপনি পান নাই, সেই ভিডিওগুলো চেক করে দেখবেন ওই ভিডিওগুলোতে আপনার কী কী সমস্যা ছিল। বা আমার এখনও যেটা হয়, আমি যদি আমার ফার্স্টের দিকের ভিডিওগুলো দেখি তাহলে এখন মনে আমি কী রকমের ভিডিও করতাম, ভিডিও কোয়ালিটি খুব বাজে ছিল। আমি জানি এখন যে ভিডিওগুলো করছি সেগুলো চেষ্টা করি সবসময় যে আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার, কিন্তু এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমি পরবর্তীতে আজকে হয়তো 2-3 বছর পর যদি ইউটিউবের পিছনে থাকি তাহলে হয়তো বা আজকের এই ভিডিওটা দেখে ভাববো যে আমি এই কোয়ালিটির ভিডিও করতাম, এখন তো কত ভালো কোয়ালিটির ভিডিও করছি। তো অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি প্রথমের দিকেই খারাপ থাকবে, কিন্তু আপনি যদি ইউটিউবিংটা ছেড়ে না দিয়ে ডেইলি কাজ করে যেতে পারেন তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আপনার এই কোয়ালিটিটা ইমপ্রুভ হচ্ছে। আমি নিজে বিশ্বাস করি এটা যে আমার কোয়ালিটি আমি আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছি। আপনারা চাইলে আমার প্রথম দিকের ভিডিওগুলো একটু চেক করে দেখতে পারেন। আমি আশা করি ওইগুলোর থেকে আপনারা অনেকে আমাকে অনেক ভালো করে হেল্পও করেছিলেন, আমাদের পাশে থেকেছিলেন, সবসময় আমাকে বলেছিলেন যে ভাইয়া তোমার এটা সমস্যা, এই জিনিসটা করে ডেভেলপ করো। তাদের কাছে আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকবো। তো এইরকম আপনার কাছেও দেখবেন যে অনেক লোক থাকবে যারা সবসময় আপনাকে সাপোর্ট করবে, আপনাকে বলবে যে আপনার কোথায় কোথায় সমস্যা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি না আপনারা এতক্ষণ আমাকে শুনছেন কিনা, যদি শোনেন তো আপনাকে আবার অনেক বেশি ধন্যবাদ। সবসময় আপনি ভিডিওগুলো আপলোড করার পর আপনার সব থেকে কাছের যে লোকগুলো থাকবে তাদের কয়েকজনকে আপনার ভিডিওটা দিয়ে বলবেন যে আমার এই ভিডিওটা কোথায় কোথায় সমস্যা বা কোন কোন জিনিসটা ইমপ্রুভ করতে হবে এটা বল।
এটা না বলে আপনি যদি বলেন যে আপনার ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বলতে, কেউ কিন্তু আপনার ভিডিওটাকে খারাপ বলবে না। কারণ সবাই জানেন যে কেউ যদি খারাপ বলে তাহলে আপনি হয়তো বা ইউটিউবিংটা ছেড়ে দেবেন বা ডিপ্রেশনে চলে যাবেন। তাই সবাই আপনার সামনে এইটা জিনিসে বলবে যে ভিডিও ভালো হয়েছে। আপনি যদি এটা না বলে তাদেরকে বলেন যে আপনার ভিডিওতে কোথায় কোথায় সমস্যা ছিল বা কোন কোন জিনিসটার মান উন্নয়ন করতে হবে সেটা বলতে, তাহলে তারা অবশ্যই আপনাকে বলে দেবে যে আপনার কোথায় কোথায় সমস্যা। আর ইউটিউবিং করতে আমি আমার এই এতটুকু এক্সপিরিয়েন্স থেকে যত নলেজ অর্জন করতে পেরেছি আমি আমার চ্যানেলে সবসময় সেইগুলো আপলোড করি। আপনি যদি চান সেগুলো দেখে নিতে পারেন, আমি আশা করি সেগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, সকলকে অনেক 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 বেশি ধন্যবাদ। আমাদের এতদিন পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।